টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ, সঙ্গে আছি আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। বাংলাদেশে ঢুকেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও 5 সদস্য। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু 2 মে। জাতিসংঘে ইসরায়েলে হামলার কারণ জানালো ইরান। স্থায়ী জামিন পেলেন ইশরাক। উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বহাল রেখেছে বিএনপি, বললেন রিজভী। ফখরুলের কাছে 60 লাখ কারাবন্দির তালিকা চাইলেন কাদের। গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 33,800 ছুঁই। এবার বিস্তারিত। বাংলাদেশে ঢুকেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও 5 সদস্য। বিজিবি বলছে 2 দিনে মোট 14 জন এসেছেন। এর আগে রোববার সকালে ওয়াইক্যাং সীমান্তের খারাংখালি দিয়ে 3 জন ও জিমাংখালি সীমান্ত দিয়ে 6 জন প্রবেশ করেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আগামী 2 মে। ওই দিন বিকেল 5টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইরান। জাতিসংঘকে দেশটিতে হামলার কারণ জানিয়েছে সংস্থায় ইরানের নিয়োজিত দূত আমির সাইয়েদ ইরাভারি। সোমবার 15 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাশকতার 12 মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি বহাল রেখেছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত তা হচ্ছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, কারণ তার অধীনে কোনো নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু হয় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারাবন্দী থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপির মিথ্যাচার করছে। একটা সময় তারা বলেছে 20,000, এখন সেটা 60 লাখ হলো কিভাবে? 60 লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক, না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। গত অক্টোবর থেকে শুরু হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা এখনো চলছে। ইতোমধ্যে অঞ্চলটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা 33,800 ছুঁই করছে। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছে।